এই ভিডিওতে আমরা কোড ফোর্সের আরও একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমের নাম হলো টিম। তো এইখানে মূলত বলা হয়েছে তিনটা ফ্রেন্ডস ছিল যারা কি করেছে, একটা কন্টেস্টে গিয়েছে। কন্টেস্টে যাওয়ার পরবর্তীতে তাদেরকে একটা প্রশ্নের পেপার দেওয়া হয়েছে বা কোয়েশ্চেন শিট দেওয়া হয়েছে, যেইখানে কতগুলো প্রবলেম থাকবে সেটা কিন্তু ইউজার আমাকে দিবে। তো 100টা থাকতে পারে, 50টা থাকতে পারে, এটা কিন্তু আমাকে ইউজার দিবে। অর্থাৎ আমরা একটা ইউজারের কাছ থেকে প্রবলেম কয়টা হইতে পারে সেটা সি ইন করে নিয়ে নিব। ওকে, এর পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে কোনো একটা প্রবলেম যদি মিনিমাম 2টা ফ্রেন্ড পারে তাহলে ওই প্রবলেমটা তারা করবে। যদি 3জনে পারে তাহলে তো কোনো কথাই নাই, ওইটা অবশ্যই করবে। কিন্তু কোনো একটা প্রবলেম যদি মাত্র একজনে পারে, 2জনের ভিতরে কনফিউশন থাকতেছে, তাহলে ওই প্রবলেমটা তারা করবে না। তো কন্ডিশন কি? মিনিমাম 2জনের পারতে হবে, সর্বোচ্চ 3জন পারবে, এর বেশি তো আর না, ঠিক না? 3জনই সর্বোচ্চ, কারণ এখানে 3জনই রয়েছে মানুষ হিসাবে। তো এখানে আমি ইনপুট আউটপুটটা একটু দেখাই দিই। এই জায়গায় এক্সাম্পল হিসাবে কিছু ইনপুট রয়েছে, যেমন তিনটা প্রবলেমের ভিতরে প্রথম প্রবলেমটা 2জনে পারে, পরের জন 0 মানে সে পারে না। অর্থাৎ এই প্রবলেমটা কিন্তু তারা করতে পারবে, কারণ মিনিমাম তারা 2জন পারতেছে। তো পরের প্রবলেমটা 3জনই পারতেছে, অর্থাৎ 1 1 1 3জনই পারতেছে, তার মানে তারা এই প্রবলেমটা করবে। 3 নম্বর প্রবলেমটা মাত্র একজনে পারতেছে, 2জনই কিন্তু পারতেছে না, তাহলে এই প্রবলেমটা তারা করবে না। তাহলে তারা কয়টা প্রবলেম করলো? 2টা প্রবলেম করলো। ঠিক এরকম করে আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে চলে আসি আমরা কোড পার্টে। তো C++-এর যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আমরা আগে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরবর্তীতে আমরা একটা অ্যারে নিয়ে নিয়েছি, কারণ এখানে ইনপুটের জন্য চিন্তা করতে হবে আমাদেরকে এখানে কয়টা ইনপুট দেওয়া লাগতেছে। প্রথমত কতগুলো প্রবলেম থাকবে, দ্বিতীয়ত একটা প্রবলেম কত জনে পারে। তো কত জনে পারে মানে কি? মাল্টিপল এখানে মানুষ রয়েছে বা মাল্টিপল ইনপুট রয়েছে, ঠিক না? তার কারণে এই মাল্টিপল ইনপুট নেওয়ার কারণে আমরা কি করলাম, এই জায়গায় আমরা একটা অ্যারে নিয়ে নিয়েছি। তো তার পরবর্তীতে আমরা একটা কি করব, সি ইন করে আমাদের যে কতগুলো প্রবলেম থাকবে সেটা সিঙ্গেল ইনপুটে কিন্তু নিয়ে নিতে পারবো। তার জন্য আমরা এর ভিতরে একটা স্টোর করে নিয়েছি। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, কাউন্ট ইকুয়াল 0। কাউন্ট মানে কি? একটা প্রবলেম কতজন পারে সেটাকে তো অবশ্যই আমাকে কাউন্ট করতে হবে। তো ওই কাউন্টের জন্য আমরা ধরে নিলাম এটা 0। তো যতজন একটা প্রবলেম পারে, তো ওইটা হিসাবে যতগুলো প্রবলেম থাকবে, ধরুন যে 100টা প্রবলেম 50টা মানে 50টা পারে, 2জন করে। তো আর মানে কি? তাহলে আমার কাউন্টটা পরবর্তীতে শেষে যা হয়ে যাবে 50। ঠিক এই জন্য এখানে আমরা 0 হিসাবে ইউজ করেছি। তার পরবর্তীতে আমরা কি করব, ফর লুপ রান করব। অলরেডি যেহেতু আমাদের ইনপুটটা চলে আসছে, সেহেতু আমাদের এখন 1 নম্বর প্রবলেম থেকে দেখতে হবে যে ওই প্রবলেমটা কতজন পারে, ঠিক আছে? তো আমরা কি করব, এখান থেকে 0 থেকে আমরা আমাদের লুপটা রান করা শুরু করে দিব। তার পরবর্তীতে আমরা কি করেছি, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, যেটাতে বলে দিয়েছি সাম ইকুয়াল 0। এখন সামটা আসলো কোথা থেকে? সামটা আসলো মূলত এখানে আমরা বিভিন্নভাবে চিন্তা করে প্রবলেমটা করতে পারি। আমি এখানে যে চিন্তাটা করে প্রবলেমটা করেছি সেটা হলো, যদি একটা প্রবলেম মিনিমাম 2জনে পারে, আমাদের তো ইনপুট দেওয়া থাকবে যে 0 1 0 1 বা 1 1 0 এরকম ইনপুট দেওয়া থাকবে। তো যদি 2জন পারে কি 1 1, ঠিক না? 1 ইকুয়াল হয়ে যাবে কত? 2। তো যদি আমার একটা প্রবলেমের আউটপুট 2 আসে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে যদি 2 হয় তাহলে তুমি কাউন্ট প্লাস প্লাস করে দিবা। তার মানে আমার বোঝা হয়ে গেছে যে মিনিমাম 3জনের ভিতর 2জন পারে, এটা আমার বোঝা হয়ে গেছে। তো এই জন্যই মূলত আমরা এই ভেরিয়েবলটা নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা কি করেছি, এখানে যেহেতু সেকেন্ড টাইমে একটা প্রবলেম কতজন পারে তার জন্য আরও একটা লুপ রান করতে হবে। তো এইখানে মূলত 2D অ্যারে ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে কি করতে হবে এখন, এই লুপের ভিতরে যেহেতু এখানে আই ভেরিয়েবল ইউজ করছি, এখানে যে ইউজ করতে হবে। তো যে ইউজ করে আমরা একটা লুপ রান করলাম। লুপ রান করার পরবর্তীতে এখানে কিন্তু প্রথম লুপের জন্য এটা চলবে তার সম্পূর্ণবার, ঠিক আছে? তো এটার জন্য সম্পূর্ণবার যেহেতু চলতেছে, তো এখানে কিন্তু 0ই রয়েছে, মানে একবার কাউন্টিং চলতেছে এই জায়গাতে। ওই কাউন্টিংয়ের ভিতরেই একটা সিএন হিসাবে হয়ে গেছে, মানে 3টা ভ্যালু, যেহেতু 3 পর্যন্ত চলবে, কারণ এখানে আমাদের বলাই হয়েছে 3জন মানুষ। তো এটা তো আর চেঞ্জ হচ্ছে না, 3জনের জন্য 3বার সে ইনপুটটা নেবে। তো ইনপুট নেবে, ইনপুটের সাথে কি করবে, সাম। তো সাম তো এখানে 0 ছিল, তো এখানে অলরেডি 0 আছে। 0-র সাথে প্রথম ইনপুট যদি আমার 1 হয়, তাহলে এখানে 1 যোগ হবে এবং সামটা আপডেট হবে। তো 1 আসলো। পরের এখানে ইনপুটটা যদি আমার আবারও 1 হয়, তাহলে কি হবে এই জায়গায়, তো 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হয়ে যাবে। এবং পরে ইনপুট যদি আমার 3 হয়, 2-এর সাথে 1 যোগ হয়ে কী হবে, 3 হয়ে যাবে। তো 3 হয়ে যেতে আমার কোনো সমস্যা নাই, বাট মিনিমাম 1 হওয়া যাবে না। তো যদি দেখি আমার 2 বা 3 আসে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি ইফ যদি সামটা যদি আমার 2 থেকে বড় হয়, তাহলে তুমি কাউন্ট প্লাস প্লাস করবা, তাহলে এই কাউন্ট আপডেট হয়ে যাবে। এই ভেরিয়েবলটা এখানে তার উদ্দেশ্য হলো, একবার লুপটা যখন পুরোটা ঘুরে আবার উপরে যাবে, তখন কিন্তু এটাকে পাবে। তো এটাকে পাবে তখন এটা ভ্যালু দেখতেছে 0, তো সে আবারও 0 হিসাবে কাউন্ট করবে। তো ঠিক আছে, এটা বারবার আপডেটেড হয়ে হয়ে প্রত্যেক জনের জন্য চেক করতে থাকবে। যদি আমরা এটাকে উপরে ব্যবহার করতাম, তাহলে এটা গ্লোবালি কাজ করতো, সবার জন্য একভাবেই কাজ করতো, ঠিক আছে? তার জন্য এটা ভেতরে রাখা হয়েছে। ঠিক এরকম করে করে কিন্তু আমরা এটাকে বের করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন।